ইরান, ইসরায়েল একে অপরের প্রতি চরম বৈরী দুটি দেশ। ইরান ও ইসরায়েল আজ চিরশত্রু হিসেবে বিবেচিত হলেও দেশ দুটির সম্পর্কের ইতিহাস বলে ভিন্ন কথা। শুনলে হয়তো অনেকে অবাক হবেন, একসময় এই ইরান ইসরায়েল ছিল একে অপরের বন্ধু, যাকে বলে গলায় গলায় খাতির। মূলত মোহাম্মদ রেজা পাহলভির শাসনামলে ইরান ইসরায়েল বন্ধুত্ব গড়ে ওঠে, একে অপরের রাজধানীতে দূতাবাসও খোলে। এমনকি সে সময় ইসরায়েলে নিয়মিত তেল সরবরাহ করত ইরান। 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃতি দেয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান। ইহুদি রাষ্ট্রটিকে ইরান স্বীকৃতি দেয় 1950 সালে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এরপর ক্রমেই দুদেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এমনকি সামরিক সম্পর্ক। 1957 সালে যখন ইরানের গোয়েন্দা সংস্থা সাবাক প্রতিষ্ঠিত হয়, তখন একে সহায়তা করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করতেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ধরে রাখায় মনোযোগী ছিল ইরান। কিন্তু রেজা শাহের সরকার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক রাখলেও ইরানের জনগণের মধ্যে আগে থেকেই ছিল ইসরায়েল বিরোধিতা। বিশেষ করে আয়াতুল্লাহ খামেনি ও তার অনুসারী ছাড়াও বামপন্থীরা ছিলেন ইহুদি আধিপত্যের ঘোর বিরোধী। ফিলিস্তিন ভূখণ্ডে কোনোভাবেই তারা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ছিলেন না। ইরান ইসরায়েল সম্পর্ক ভেঙে পড়ে মূলত 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর। ক্ষমতায় আসা ইরানের বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের পক্ষ নেওয়ার ঘোষণা দেয় এবং তেহরানে ইসরায়েলি দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করে। তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে। এভাবে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেই অস্বীকার করে ইরানের বিপ্লবী সরকার। পরবর্তীতে ইরান ও ইসরায়েল সম্পর্ক ক্রমেই অবনতি হতে থাকে। প্রথমত ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা এবং দ্বিতীয়ত পরমাণু প্রকল্প ইরানকে ইসরায়েলের চক্ষুশূলে পরিণত করে। এ সময় একের পর এক ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করতে থাকে ইহুদি চক্র। দেশ দুটির মধ্যে বৈরিতা শুরু এখান থেকেই, যা দিনে দিনে চরম শত্রুতায় রূপ নেয় এবং শেষ পর্যন্ত যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।